ইসিবপুর নামে অনেক সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে রহিম নামে একজন কৃষক বাস করত। সে অনেক গরিব ছিল। তার অনেক টাকার অভাব ছিল। তাই সে জমিদারের কাছে তার জমির কাগজ বন্ধক দিয়ে কিছু টাকা ধার নেয়। কি গো, দুপুরে কি খাবে? ঘরে তো চাল ডাল কিছুই নেই। কি বলছো? ঘরে কিছুই নেই? তাহলে দুপুরে কি খাবো? তাহলে বাজারে যাও, বাজারে গিয়ে কিছু নিয়ে আসো। আমার কাছে তো কোনো টাকাও নেই। তাহলে কি করব এখন? তাহলে সেই দোকানির কাছে গিয়ে দেখো, যেখান থেকে আমরা বাকিতে জিনিসপত্র নিয়ে আসি। সেই দোকানি তো আমার কাছে অনেক টাকা পায়। আচ্ছা, তবুও গিয়ে দেখি কিছু দেয় কিনা। তো আমি বাজারে গেলাম। আচ্ছা, যাও। তারপর সে বাজারে গেল। বাজারের একটা দোকান থেকে সে বাকিতে জিনিসপত্র কিনত। চাল ডাল আনার জন্য সে ওই দোকানেই গেল। কি হে ভাইয়া, এতদিন কোথায় ছিলে? বাকির খাতা যে কত দূর গেল, তার খবর আছে কি? আসলে আমার কাছে টাকা ছিল না, তার জন্য আসতে পারিনি। খুব টাকার অভাবে আছি এখন আমি। আমাকে কিছু ডাল আর কিছু চাল দাও। আমার বাড়িতে আর কোনো খাবার নেই যে আজকে দুপুরের মতো খাবো, এমন কোনো খাবার নেই। না না, আজকে আর কিচ্ছু দিতে পারবো না আমি। এই বাকির টাকা না দেওয়া অবধি তোমাকে আর কিচ্ছু দেওয়া হবে না। আমি আর কিছু তোমাকে দিতে পারবো না। দয়া করে আজকের মতো দিয়ে দাও। আমি তোমার বাকি টাকা শোধ করে দেব, সত্যি বলছি। আজকের মতো আমাকে দাও। না না, আজকের মতো দেওয়া যাবে না, আমি দিতে পারবো না। আচ্ছা, কি করা যাবে আর না দিলে? আর বাকি টাকা তাড়াতাড়ি শোধ করে দিও, মনে থাকে যেন। দোকানির এ কথা শুনে রহিম মন খারাপ করে বাড়ি ফিরে এলো। কি গো, খালি হাতে ফিরে এলে যে? খালি হাতে কি আর ফিরে এসেছে আর সাদে? দোকানি সাপ জানিয়ে দিয়েছে, সে আর ধারের টাকা পরিশোধ না করা অবধি আর কোনো কিছুই বাকিতে দেবে না। কি বলছো? তাহলে এখন কি করব? দেখো, আজকের মতো কিছু করা যায় কিনা। কাল থেকে আমি জঙ্গলে কাঠ কাটতে যাব। আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা, তাহলে আমি এখন মাঠে যাই, দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে, যাও। তারপর সে মন খারাপ করে মাঠে চলে গেল। মাঠে কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে গেল। কি গো, কিছু কি রান্না হলো? হ্যাঁ, হয়েছে। অল্প কিছু আটা ছিল, সেটা দিয়ে ছোট ছোট দুটো রুটি বানিয়েছি। আচ্ছা, তাহলে নিয়ে আসো। তাই তো খেতে হবে, এখন আর কি করা যাবে। আচ্ছা, তুমি বসো, আমি নিয়ে আসছি। ও, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। কি কথা? জমিদারের লোক এসেছিল। তারা বলেছে যে 1 সপ্তাহের ভিতরে জমিদারের ঋণ পরিশোধ করতে না পারলে তারা আমাদের জমিটা নিয়ে নেবে। এই রে, কি বলছো? এখন আমি কি করব? আর মনে হয় এই জমিটা বাঁচানো গেল না। হে খুদা, আমাকে সাহায্য করো। বাড়িতে কেউ আছেন? কেউ থাকলে একটু সাড়া দেন। আমি 2 দিন যাবৎ কিছু খেতে পারছি না। কেউ কি আমাকে একটু খাবার দিবেন? বাড়িতে কি কেউ আছেন? দয়া করে একটু সাহায্য করেন।
তারপর রহিমের বউ তার জন্য রুটি নিয়ে আসলো। তখনই রহিম বৃদ্ধ লোকটির ডাক শুনতে পেল। আপনি কে? কোথা থেকে এসেছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়িঘর নেই, আমি রাস্তায় থাকি। দুদিন যাবৎ কিছুই খেতে পারছি না। তুমি কি আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করবে বাবা? অবশ্যই, দাঁড়ান। তারপর রহিম ঘরে এসে তার বাগের রুটিটা নিয়ে বৃদ্ধের কাছে চলে গেল। এই নিন, এই রুটিটা আপনি খান। এর চেয়ে আর বেশি আপনার জন্য আর কিছু করতে পারলাম না, আমি দুঃখিত। সমস্যা নেই বাবা, এই রুটি দিয়েই আমার হয়ে যাবে। তুমি অনেক ভালো, তোমার উপর আমি অনেক খুশি হয়েছি। তোমাকে আমি একটা উপহার দিতে চাই। কি উপহার? এই যে নাও, এটা হচ্ছে একটা বীজ। এটা কোনো সাধারণ বীজ নয়, এটা তুমি তোমার বাড়ির পিছনে পুঁতে দিও। আচ্ছা। তারপর বৃদ্ধটি চলে গেল। তারপর বৃদ্ধের কথা মতো রহিম বীজটি তার বাড়ির পেছনে পুঁতে দিল। সেদিন রাতে ঘুমানোর সময় রহিম স্বপ্ন দেখল। তারপর রহিম স্বপ্নে দেখতে পেল তার চোখের সামনে এক নিমিষেই ছোট্ট বীজ থেকে একটি বড় গাছ হয়ে গেল এবং গাছের পাতাগুলো টাকায় রূপান্তর হলো। তারপর সকালে রহিম গাছটি দেখার জন্য তার ঘরের পেছনে চলে গেল এবং গাছটি দেখে সে অবাক হয়ে গেল। তারপর সে ওই গাছ থেকে কিছু টাকা নিয়ে চলে গেল। তারপর রহিম তার টাকার গাছের সাহায্যে তার সমস্ত ঋণ পরিশোধ করে দিল এবং সুখে জীবনযাপন করতে লাগলো।